সময় কোরআন হাদিসের আলোচনা শুনাইলাম। এখন যদি 5টা মিনিট 10টা মিনিট একটু কালেকশনের কথা বলি, দেখবেন আমাদের আশপাশের কিছু মানুষ তারা শয়তানের পামে পড়ে ওখান থেকে উঠে যাবে। তার কারণ হলো শয়তান কোনো সময় চায় না আপনি দান করে আল্লাহর বন্ধু হয়ে যান। শয়তান ওই সময় ওই ব্যক্তিকে বলে দুলাভাই ওঠো, দুলাভাই। অনেক সময় তো ওয়াজ শুনলে শয়তান দুলাভাই বলে বলে আপনার কান ধরে ঘাড় ধরে ওই ব্যক্তিকে কোরআনের মাঠ থেকে উঠায় দেয়। প্রিয় মুসলমান, যেই ব্যক্তিটা উঠবে বুঝবে ওইটাই হলো শয়তানের দুলাভাই। শয়তানকে আর এই জায়গায় রাখবে না, শয়তানরে ঘাড় ধরে জান্নাতের বাগান থেকে বের করে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দান করতে না পারলেও প্যান্ডেল থেকে উঠা যাবে না। কথা কোন ঠিক কিনা? দীর্ঘ সময় 1 নাম্বার 2 নাম্বার ঠেকায় রেখে বসে আছেন, আর কি 5টা মিনিট বসা যাবে না ভাই? প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গায় আমি দেখতেছি অনেকগুলো স্লিপ এবং অনেকগুলো টাকা এইখানে জমা হয়ে গেছে। আজকে যদি এই স্লিপগুলোর ঘোষণা না দেই, আবার শ্রোতারা মনে মনে ভাববে কিরে টাকা দিলাম 1000 টাকা দিলাম 2000 টাকা দিলাম 5000 টাকা গেল কই? টাকা গেল কই? হুজুর তো আমার নাম বললো না। যেমন গত কয়েকদিন আগে আমার মাদ্রাসার মাহফিল হয়েছে, টাকা দিয়েছে 1050 টাকা দান করেছে, স্লিপে লিখে হুজুরের হাতে দিয়েছে। হুজুর তো খুব দ্রুত ওই নামগুলো বলতেছে, যে টাকাটা দিয়েছে ও তো কান একদম হুজুরের দিকে করে রাখছে যে দেখি আমার বাবার নাম বলে কিনা। হয়তোবা হুজুর বলছে ও শুনে নাই, হয়তোবা হুজুর মিস করছে বলতে, হয়তোবা হুজুর বলতে ভুলে গেছে। যে কোনো একটা হয়েছে। মাহফিল শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল, মোটামুটি রাত্র প্রায় 2:30 বাজে। ওই সময় আমাকে 2 তলায় ডাকি নিয়ে বলতেছে হুজুর 1050 টাকা গেল কই? মানে মাহফিল শেষ, আলোচনা শেষ, সবাই চলে গেছে, ক্লান্ত শ্লান্ত শরীর, একটু বাসায় যাব, বিশ্রাম নেব, ঘুমাবো, পরের দিন আবার মাহফিল আছে। আমাকে বলতেছে হুজুর ওই যে 1050 টাকা দিলাম হুজুর, আমার বাপের নামটা তো বললো না হুজুর। এমন মুসলমান আছে না নাই? 50 টাকা দান করেছে। আমার এই ছোট্ট জীবনে যতগুলো জেলা আমি করেছি, গ্রাম করেছি, থানা করেছি, 50 টাকা দান করেছে। হয়তো নাম বলি নাই অথবা বলছি খেয়াল করে নাই। আধা ঘন্টা পরে ফিরে এসে বলতেছে হুজুর আমার নাম বলেন নাই কেন? একটু মেহেরবানি করে আমার নামের একটা তাকবীর দেন। তার মানে হলো আমি যে একজন 50 টাকার দানবীর মানুষ, আমাকে চিনো। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের সম্পর্কে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যা কিছু করে মানুষকে দেখানোর উদ্দেশ্য করে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য একটু আসুন, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত করে যার মধ্যে নিয়ে একটু আমরা আল্লাহর খাওয়ার মসজিদের জন্য জানার হাতটা বাড়াইয়া দেবো। পারা যাবে নাকি ভাই? প্রিয় মুসলমান ভাইরা, মাতা জনম দুঃখিনী সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে, ছেঁড়া কাপড় পরে, সারা জীবন ঠান্ডা ভাত খেয়ে, পান্তা ভাত খেয়ে সন্তানদের সামনে গরম ভাতের প্লেট টাকায় দিছে। কলিজার টুকরা সন্তানটা গরম ভাত খেয়ে সকালবেলা ক্লাসে যাবে, পরীক্ষা আছে, পরীক্ষার হলে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, সকালবেলা ভোরবেলায় আব্বা যান ঠান্ডা ভাত পান্তা ভাত খেয়ে মাঠে ময়দানে কাজ করার জন্য চলে গেছে। প্রিয় মুসলমান, বাবা কোনোদিন বলে নাই আজকে আমি একটু গরম ভাত খেয়ে মাঠে যাই, সন্তানটা আমার ঠান্ডা ভাত খেয়ে স্কুলে যাক, বলছে নাকি ভাই? কোনোদিন বলে নাই ওই জনম দুঃখিনী মা বাবা আজ মাটির অন্ধকার কবরে সামান্য 3 টুকরা বা 5 টুকরা কাফনের কাপড় নিয়া, যারা পরিমাণ ঈমান নামক দৌলত নিয়া ওই মাটির অন্ধকার কবরে শুয়ে আছে মুসলমান। ওই মা আর বাবার জন্য কি মনের মধ্যে একটা বারের জন্য মায়া লাগে না? আরে মা না খাইয়া, বাবা না খাইয়া সারা জীবন আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য জীবনে মা কোনদিন ভালো পোশাক নাই, বাপ কোনদিন ভালো পোশাক নাই, সারা জীবন মাছের মাথাটা আমারে খাওয়াইছে, গোস্তের টুকরাগুলো খুঁটে খুঁটে ছোট্টবেলায় আমার প্লেটের মধ্যে দিয়েছে। আজ ওই জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী মা মাটির অন্ধকার কবরে কেমন আছে আমি জানি না। আজ ওই মা আর বাবার জন্য কোন কোন
ব্যক্তি আছেন রে ভাই, মায়ের জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা, আল্লাহ আপনার মসজিদে দিয়ে একটু বাপ মার রুহের মাগফিরাত কামনা করার জন্য মেহেরবানি করে একজন ব্যক্তি অন্তত হাত তোলেন, হুজুর মার বাবার জন্য 500 বসে একটা 1000 টাকা আমি দান করে দিলাম। নগদ নাই মুসলমান, বাকি দিয়ে যান। হয়তোবা আজকের এই একটা 1000 টাকা দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মার বাবার কবরখানা জান্নাত বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আনোয়ার হোসেন জোরে বলেন মারহাবা। পাচুরিয়া পাড়া বাড়ি, আমি দিদারি দোয়া না করে কি বাড়ি দান করছে 500 খানা টাকা। আল্লাহ দুনিয়ায় কোন মানুষের কাছে রাখেন না টাকা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে করে দিন দেখা। রব্বুল আলামিন যে নিয়তে দান করেছে মনে যায় সবগুলো পূর্ণ করে দেন, জানামালা হাতের মধ্যে বরকত দান করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। মাসুদ রানা মণ্ডল জীবনে করে না জানে গন্ডগোল। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা মৃধা বানানো 200 টাকা দান করে আল্লাহ দান কবুল করে দেন, জীবনের গুনাহগুলো maaf করে দেন, জানামালা হায়াতের মধ্যে বরকত দান করে দেন। জোরে কোন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ হেন জান্নাতের জামিন। চাইলাম 1000 পাইলাম 10000, এই বনেতে ভাগ নাই করিও না মনে, বড় বড় ভাগ থাকে ছোট ছোট বনে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কামরুল ইসলাম ভাই আমার জোরে বলেন মারহাবা। নগদ 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। পিতা এবং মাতা অসুস্থ, দোয়া চায় আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা সন্তান মা আর বাবার অসুস্থতার জন্য সুস্থতা চেয়ে দোয়া চেয়েছে। আল্লাহ কামরুল ইসলাম ভাই আব্বার আম্মার জীবনের গুনাহগুলো maaf করে দিয়া আল্লাহ দুইজনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। জোরে কোন আমিন। কলিজার টুকরা মেয়েটা অসুস্থ, শুনতেছে আল্লাহ সুস্থতা দান করেন, শিফায়ে কুল্লিয়া আজরা দান করে দেন। মুসলমান ভাইরা আল্লাহ তাআলা আপনার বান্দা কামরুল ইসলামের দান কবুল করে নেন। আব্বা আমার জীবনের গুনাহগুলো maaf করে দেন, তাদের পরিপূর্ণ শিফায়ে কুল্লিয়া আজরা দান করে দেন। আল্লাহ ভাইজানের সংসারে সুখ শান্তি দিয়ে ভরে দেন, হালাল কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন, জীবনের গুনাহ maaf করে দেন। বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানায়েন। আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা বেটা বেটি যা দিয়েছেন আয় আল্লাহ তাআলা বরকত দান করেন, সংসারে শান্তি দিয়ে ভরে দেন। কলিজার টুকরা মেয়ের জীবনের গুনাহ maaf করে দিয়ে মেয়েটাকে পরিপূর্ণ সুস্থ দান করে দেন। জোরে করে আমিন। আল্লাহর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহ maaf করেন, জানমাল হায়াতের মধ্যে বরকত দান করে দেন। জোরে বলেন না আমিন। ইনতাস পরমাণিক নগদ 100 টাকা আরো ধান দান করেছে 1 মুন ইরি। আল্লাহ জীবনে খায়রা যেন আপনার বান্দা ইনতাস বিরি হাতে পায়ে লাগায় না যেন জাহান্নামের রশি। আল্লাহ কবরের মধ্যে গেল যেন দেয় না ফেরেশতারা কিলার করি, জান্নাতের মধ্যে দিয়েন ঘর বাড়ি। আয় আল্লাহ সেবা যত্ন করার জন্য দিন হুরি আর নুরি। দোয়া করে দিয়ে গেল মাওলানা আব্দুর রশিদ দিদারি। পিতামাতার জন্য দোয়া চাই, আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহ maaf করেন, জানমাল হায়াতের মধ্যে বরকত দান করে দেন, সংসার শান্তি দিয়ে দেন। বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানান। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। শাহিন খান মৃধাপাড়া আল্লাহ তাআলা 1000 টাকা দান করেছে। কি সুন্দর নাম, বাপের বেটার করেছে গাম দান করেছে 1000 টাকা। আল্লাহ 1000 টাকার বিনিময়ে তার জীবনের গুনাহগুলো maaf করে দেন।